আজিজ ভাই আমাকে প্রথম পারফর্ম করতে দেখে। এরপর অনেকবার সিনেমায় অফার করলেও ভয়ে রাজি হয়নি। অভিনেত্রী নুসরাত ফারিয়া অভিনয় জগতের শুরুটা হয়েছিল জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে, তবে একটা সময় পর বিরতি নেন এই প্রযোজনা সংস্থা থেকে। এবার অভিনেত্রী নিজেই স্মরণ করলেন তার সেই প্রযোজনা সংস্থাকে। তবে কি নতুন কিছু হতে চলেছে? চলুন জেনে আসি। বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। চলচ্চিত্র জগতে তার যাত্রা শুরু হয় বাংলাদেশের অন্যতম প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে। নেপথ্যে ছিলেন প্রযোজক আব্দুল আজিজ। জাজের হাত ধরে ভারত বাংলাদেশ যৌথ কিংবা একক প্রযোজনায় বেশ কিছু চরিত্রে অভিনয় করেন নুসরাত। সঙ্গে কুড়িয়ে নেন দুই দেশের দর্শকপ্রিয়তা। তবে একটা সময় গিয়ে তাদের ব্যানারে আর কোনো কাজ করতে দেখা যায়নি এই অভিনেত্রীকে। কোনো এক অজানা কারণেই তাদের আর একসঙ্গে কাজ করা হয়নি। এর আগে মুজিব একটি জাতির রূপকার সিনেমায় অভিনয়ের মাধ্যমে আবারও আলোচনায় আসেন নুসরাত। পরে অবশ্য সরকার পতনের পর কিছুটা নীরব হয়ে যান তিনি। সম্প্রতি এক ফেসবুক পোস্টের মাধ্যমে আবারও এসেছেন সামনে। সঙ্গে নিয়ে এসেছেন জাজ মাল্টিমিডিয়াকে এবং ইঙ্গিত দিয়েছেন নতুন কোনো কিছুর। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী এই জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার ও প্রযোজক আব্দুল আজিজের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, 2014 সালে কাতারে চ্যানেল ই সেরা কণ্ঠের গ্র্যান্ড ফিনালেতে আজিজ ভাই আমাকে প্রথম পারফর্ম করতে দেখে। এরপর অনেকবার সিনেমায় অফার করলেও ভয়ে রাজি হয়নি। 2015 সালে কলকাতায় বিজ্ঞাপন শুটে আবার দেখা হওয়ার পর আমার প্রথম সিনেমা জাজ মাল্টিমিডিয়ার সাথে। 2025-এ আমার সিনেমা ক্যারিয়ারে 10 বছর হবে। এই লোকটাকে ছাড়াই এই স্বপ্ন কোনো দিনই পূরণ হতো না। অনেক কিছু বদলে গেছে আশেপাশে, কিন্তু ওনার ভালো কাজ করার আগুনটা কমেনি। আজ 7 বছর পর দেখা, ঘরের মেয়ে ঘরে আসার মতো আনন্দ। তবে কি স্ট্যাটাস ঘরের মেয়ে ঘরে আসার মতো আনন্দ নতুন কোনো কাজের ইঙ্গিত দিচ্ছে? নুসরাত কি তবে আবারও ফিরছেন জাজ মাল্টিমিডিয়ার ঘরে? আসবে নতুন কোনো কাজ?